আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। পবিত্র রমজান মাস আসছে। আল্লাহ তাআলা এই একটি মাস আমাদেরকে দেন যে বিগত বছরগুলি বিগত দিনগুলিতে যে আমাদের যে ভুলগুলি হয়, যে দোষগুণ থাকে সেগুলি পরিশুদ্ধ করার জন্য। মানে আল্লাহ চায় তার বান্দা সেই বছরে একটা মাস তার পিছনে যত গুনাহ আছে সেগুলি সে আমার কাছে মাফ করে নেয়। তো আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করব এবং উপর আল্লাহর কাছে আমাদের বিগত দিনে যে গুনাহ করছি, আমরা যে অপরাধ করছি সেগুলির জন্য আমরা রমজান মাস আসছে, আমরা 30টা রোজা রাখবো, সারাদিন না খেয়ে থাকবো। এইটা পরিশুদ্ধতার কাতারে পড়ে না। সারাদিন না খেয়ে থাকে, এটাতে আপনি যে কোনো সময় না খেয়ে থাকতে পারেন। রমজান হচ্ছে নফল ইবাদত। এই নফল ইবাদত আপনি বছরে যে কোনো দিন করতে পারেন। অ্যাকচুয়ালি আল্লাহ তাআলা এই মাসটা কেন দেয় আমাদেরকে? দেয় হচ্ছে ভিতর থেকে, একটা মানুষের ভিতর থেকে সে যেন পরিশুদ্ধ হয়। আমরা কারোর সাথে খারাপ ব্যবহার করব না, কারোর সাথে হিংসে করব না। নিজেকে পরিশুদ্ধ করতে হবে। নিজের ব্যবহারে, কথাবার্তায় যাতে কেউ কষ্ট না পায়, বিশেষ করে এদিকে খেয়াল রাখতে হবে। উপর আল্লাহর কাছে আমরা সবাই সমান। আপনি, আমি, আমরা সবাই সমান। আমরা সত্য কথা বলব। পরিশুদ্ধতার পূর্ব শর্ত হচ্ছে সত্য বলতে হবে। সত্য বলতে হবে, সৎ পথে থাকতে হবে। পরিশুদ্ধতার ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে সত্য কথা বলতে হবে এবং সৎ পথে চলতে হবে। তাহলে আপনার ইবাদত কবুল হবে আল্লাহর কাছে। অন্যথায় আপনি 30টা কেন 60টা করে রোজা রাখেন, সারাদিন আল্লাহর কাছে চান, কাজ হবে না। আপনি আল্লাহর কাছে, আমাদের এই যে দোয়া কবুল হওয়ার পূর্ব শর্তই হচ্ছে সত্য কথা বলতে হবে, সৎ পথে চলতে হবে। তো বন্ধুরা, আসুন আমরা এই একটা মাস আমরা নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করি সঠিকভাবে। আসসালামু আলাইকুম।